হিন্দু সম্প্রদায়ের পবিত্র উৎসব রথযাত্রা শুরু হয়েছে। ঢাকা সহ সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। আরও জানাতে জগন্নাথ হল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার সুলতানা স্বর্ণা। স্বর্ণা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? ভক্ত অনুরাগীরা কি বলছেন? রথযাত্রা শুরু হলো, আপনি আছেন বেশ কিছুক্ষণ ধরে সেখানে, তাদের অনুভূতি, তাদের আবেগ, তাদের কথা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আসলে আমরা বর্তমানে এখন আছি পলাশীর মোড়ে এবং স্বামীবাগের ইসকন মন্দির থেকে যে রথযাত্রা শুরু হয়েছিল জগন্নাথ দেবের, সেই রথযাত্রা কিন্তু কয়েক কিলোমিটার পেরিয়ে বর্তমানে এসেছে ঢাকেশ্বরী মন্দিরের অভিমুখে কিন্তু রওনা হয়েছে। এবং জগন্নাথ দেবের রথযাত্রায় হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন পুণ্যার্থীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন, তাদের উদ্দীপনাও দেখতে পাচ্ছেন। এবং সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন জগন্নাথ দেব এই দিন বলরাম এবং সুভদ্রাকে নিয়ে এসেছিলেন এবং তিনি রথে চড়ে মাসির বাড়িতে গিয়েছিলেন 9 দিনের উৎসব মুখর সেই পরিবেশটিকেই কিন্তু মেনে নিতে এবং উদযাপন করতেই কিন্তু আসলে এই আয়োজন। এবং রথযাত্রার কথা যদি বলি, রথযাত্রায় অন্যতম আকর্ষণ কিন্তু থাকে জগন্নাথ দেবের যে রথ রয়েছে সেই রথের রশি টানা। কারণ সেই রশি টানার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই রশি টানার মাধ্যমে তাদের এই জীবনের এবং যত পাপ রয়েছে সেই সকল পাপ কিন্তু মোচন হবে। এই বিশ্বাস থেকে আমরা কিন্তু দেখেছি সেই স্বামীবাগের মন্দির থেকে বের হবার পর থেকে রথের সেই রশিকে ঘিরে এবং রথের রশি টানার জন্য কিন্তু সকল বয়স এবং আমরা দেখেছি অনেক বাবা মা এসেছেন তাদের সন্তানকে নিয়ে, অনেকে খুব পুণ্যার্থীরা এসেছেন যারা, তারা কিন্তু বারংবারই কলা ফল বিভিন্ন পানি ছুঁড়ে মারছেন জগন্নাথ দেবের রথ যে রথটি আছে সেই রথের উদ্দেশ্যে। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, এই রথ যাত্রা কিন্তু আজ ঢাকেশ্বরী মন্দিরে যে শেষ হচ্ছে এবং আগামী 9 দিন কিন্তু এই রথগুলো থাকছে ঢাকেশ্বরী মন্দিরে। এবং শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আয়োজকরা কিন্তু আমাদের জানিয়েছেন আগামী 9 দিন ব্যাপী কিন্তু ব্যাপক আয়োজন রয়েছে এবং প্রতিদিন অগ্নিহোত্র যন্ত্রের মধ্য দিয়ে যে আয়োজন আজ শুরু হয়েছে সেই আয়োজন কিন্তু শেষ হবে 5 জুলাই যে, এবং উল্টো রথের মধ্য দিয়ে অর্থাৎ মাসির বাড়ি থেকে কিন্তু জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম কিন্তু নিজের বাড়িতে নিজ গৃহে ফেরত যাবেন এবং সেই অপেক্ষায় আছেন পুণ্যার্থীরা। তারা এখনো আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ঢাকেশ্বরী মন্দিরের অভিমুখে কিন্তু এখন সেই যাত্রা কিন্তু চলছে রথযাত্রা। এবং আমরা নানা শ্রেণী পেশার কয়েকশো নয়, শুধুমাত্র কয়েক হাজারও নয়, এবার যখন ডিএমপি কথা বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে প্রায় লাখো মানুষের কিন্তু আজ জড়ো সমাবেশ হয়েছেন এই রথযাত্রা এবং এমন সমাগমের জন্য কিন্তু বারংবার বলা হচ্ছে যে আজ যেহেতু শুক্রবার সরকারি ছুটির দিন, তাই পুণ্যার্থীরাও কিন্তু বলেছেন যে রথযাত্রায় অনেকে যোগ দিতে হয়তো কয়েক বছর ধরে যোগ দিতে পারেননি, তারাও কিন্তু আজ এসেছেন এবং জানাছিলাম পাশাপাশি নিজ এবং নিজের পরিবারের শান্তির কামনাও করেছেন, স্বাস্থ্যের কামনাও অনেকে করেছেন। আমাদের সাথে যারা কথা বলেছিলেন তারা জানাচ্ছিলেন। এবং তার সাথে শুধু আসলে যোগ করতে চাই বিভিন্ন বয়সী এবং শ্রেণী পেশার মানুষ যারা এখানে সমবেত হয়েছেন, পুণ্যার্থীরা যারা সমবেত হয়েছেন, অধিকাংশের মুখেই কিন্তু এবারের আয়োজন নিয়ে একটি কথা ছিল যে গত কয়েক বছরের তুলনায় এবারের আয়োজন অনেকেই যোগ দিতে পেরেছেন, কিন্তু তারা কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এবং তার পাশাপাশি পুলিশের পক্ষে। শুধু আসলে এই রথযাত্রা আমরা প্রায় চলে এসেছি, যে 3টি রথ রয়েছে সেই 3টি রথের 2টি রথ এরই মধ্যে ঢাকেশ্বরী মন্দিরে প্রবেশ করেছে এবং শেষ রথটিও কিছুক্ষণের মধ্যে হয়তো বা প্রবেশ করবে। আসলে এই ছিল আমার কাছে রথযাত্রা থেকে সব শেষ। শুভ স্বর্ণা, আপনাকে ধন্যবাদ।